বলি, যখন দেখি এদেশের এরকম ভাবে মূর্খ জাতি যে 5 পর্যন্ত লেখাপড়া করে, কোরআন নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে, আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে, খোদার কসম ভিতরে রক্তক্ষরণ হয়, কলিজার ভিতরে বড় আঘাত পাই। 18 বছর লেখাপড়া করে, মাওলানা হলাম, মুফতি হলাম, কোরআন নিয়ে গবেষণা করে আপনাদের কাছে এরকম শোনাই। আর আউল বাউল ফাউলরা, যাদের চরিত্রের কোনো ঠিক নেই, যারা এরকম নষ্টামি দিয়ে তাদের পুরো জীবন ভরপুর, তারা যখন আমাদের আল্লাহ নিয়ে কথা বলে, আর এরকম ভাবে ক্ষমতাশীল দলের লোকেরা, আমাদের বর্তমান রাজনৈতিক নেতারা যখন তাদের বিরুদ্ধে কথা বলতে এরকম ভাবে কুণ্ঠাবোধ করে, তাদেরকে নিয়ে একটা মন্তব্য করতে চায় না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য বড় আফসোস লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনি কিসের দলের এত এত আপনি পূজা করেন? কিসের দল আপনার কাছে এত? আপনার আল্লাহ এবং তার রসুলকে যদি আপনি প্রাধান্য না দিতে পারেন, তাহলে আপনি রাখেন আপনার দল, এটা থুইয়া দেন, আপনি শীতল লঙ্কা ডিল্লাটা ফালাই দেন আপনার এই দল। কথা বলেন ঠিক না? স্পষ্ট ভাষায় বলি, আপনার আমার দল যে কোনোই হতে পারে, আপত্তি নাই, তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ এবং তার রসুলের ক্ষেত্রে পৃথিবীর কারোর সাথে আমাদের আপোষ নাই। যদি আমার বাবা, আমার ভাই, আমার মা যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওই মা বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমার জন্য ফরজ। কথা বলেন ঠিক না? কিসের আপনার দল? আপনি কিসের এত দলের অন্ধ হয়ে যান? আপনি আমাকে আবার গালি দেন ধর্মান্ধ বলে। আহারে, আপনি এত সুশীল হয়ে গেলেন, আপনি এত শিক্ষিত হয়ে গেলেন, আফসোস লাগে আপনাদেরকে নিয়ে। আমার ভাইয়েরা, স্পষ্ট ভাষায় বলে দেই, মৃত্যুর পরে সাদা কাফন যখন আপনার সাথে যাবে, খোদা কি কসম খেয়ে বলি, আপনার কবরে যখন নামাবে, তখন শুধু একটি দোয়াই পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পৃথিবীর কেউ বলবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে এরকম ভাবে আওয়ামী লীগ, মিল্লাতে বিএনপি, মিল্লাতে জামাত, মিল্লাতে হাত পাখা, পৃথিবীর কালো আদর্শ বলবে না। যার দোহাই দিয়ে তুমি কবরে যাবে, তুমি তোমার আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমারে বকেন আর গালি দেন, যা ইচ্ছা তা করুন,